আগস্ট 2025 থেকে ইউপিআই সংক্রান্ত অনেকগুলো নিয়ম পরিবর্তন হতে চলেছে। এই সংক্রান্ত সংক্ষিপ্ত আকারে আমরা পোস্ট আগে শেয়ার করেছিলাম। বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। তো এক এক করে আমরা বলবো কোন কোন ব্যাপারগুলো চেঞ্জ হতে চলেছে, কারণ দৈনন্দিন জীবনে আমরা ইউপিআই সবাই ইউজ করি। আপনারা কোন অ্যাপ ইউজ করেন ইউপিআইয়ের সেটা, বা কোন কোন অ্যাপ ইউজ করেন সেটা কমেন্টে এখন লিখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন। তো এনপিসিআই যে নির্দেশনা সেটা বা নির্দেশ যেটা আর কি এনপিসিআই তরফ থেকে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, আপনারা জানেন এনপিসিআই তার আন্ডার হচ্ছে ইউপিআই। তো সেই ইউপিআই এর যে নিয়মগুলো বা যেগুলো পরিবর্তন হতে চলেছে সেগুলো আপনারা এক এক করে জানতে চলেছে। তো ব্যালেন্স চেকের যে সীমাবদ্ধতা, অর্থাৎ প্রতিটি ইউপিআই অ্যাপে এবার থেকে দিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। প্রতিটি অ্যাপ পৃথকভাবে গণ্য হবে। ধরুন আপনি পেটিএমে ব্যালেন্স চেক করলেন 50 বার, দিয়ে 51 বার পেটিএমে করতে যাচ্ছেন, মানে 50 বারের পর আবার চেষ্টা করছেন কিন্তু হবে না। তারপর আপনি গুগল পেতে চলে এলেন, সেখানেও 50 বার পাবেন। মোবিকুইকে চলে এলেন, সেখানেও 50 বার পাবেন। ফ্রিচার্জে চলে এলেন, সেখানেও 50 বার পাবেন। এবং ভীম ইউপিআই যেটা অফিসিয়াল এনপিসিআই অ্যাপ, সেখানেও কিন্তু 50 বার পাবেন। তো এইভাবে কিন্তু 50 বার টোটাল, মানে একটা ইন্ডিভিজুয়াল অ্যাপের ক্ষেত্রে 50 বার পাবেন। তো অ্যাপগুলিতে স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স চেক নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সকল ব্যালেন্স চেক অবশ্যই ব্যবহারকারী বৃন্দ দ্বারা প্রারম্ভিক হতে পারে। এক্ষেত্রে ব্যালেন্স চেক অ্যাপ নিজে কিন্তু ব্যালেন্স চেক করতে পারবে না, বা আপনার ব্যাংকের কোনো ডিটেলস দেখতে পারবেন না। আপনি যখনই ট্রিগার করবেন এখান থেকে, বা আপনি যখন দেখতে চাইবেন তখন দেখতে পাবেন। এটার অর্থ হচ্ছে সিকিউরিটিটা আরও উন্নত করা হচ্ছে। সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট দেখার সীমা, একজন ব্যবহারকারী বা যারা ইউপিআই ইউজ করেন, আপনারা যারা ইউজ করেন তারা কিন্তু একটা অ্যাপে, ধরুন ইন্ডিভিজুয়াল কোনো অ্যাপ, ধরুন ভীম ইউপিআই অ্যাপ বা পেটিএম অ্যাপ, সেখানে আপনারা যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে আপনার ততগুলো কিন্তু অ্যাড করে রাখতে পারেন। তো লিস্ট অ্যাকাউন্ট এবার কিন্তু দেখা যাবে, যেটা অলরেডি আগে দেখা যেত, কিন্তু এবারে কিন্তু 25 বার পর্যন্ত দেখা যাবে লিস্ট অ্যাকাউন্ট। এটা খুব একটা অসুবিধা হবে না, যেহেতু এটা সাধারণ জিনিস একটা, কারণ এটা তো বারবার কেউ দেখে না। এবার আসি লেনদেন স্ট্যাটাস চেক সংক্রান্ত। কোনো পেন্ডিং ট্রানজ্যাকশানের স্ট্যাটাস চেক করা কতবার যাবে, এটা নিয়ে কিন্তু এক গুরুত্বপূর্ণ আপডেট চলেছে। সর্বোচ্চ 3 বার যাবে। ধরুন কোনো কাউকে টাকা পাঠালেন বা কোনো মার্চেন্ট পেমেন্ট করলেন, ইউপিআই বা কিউআর কোডে পেমেন্ট করলেন, ফেলড হয়ে গেল বা পেন্ডিং হয়ে গেল, সেটা স্ট্যাটাসটা কতবার চেক করা যাবে? সর্বোচ্চ 3 বার, এবং প্রতিবারের মধ্যে অবশ্যই 90 সেকেন্ডের গ্যাপ থাকবে বা অন্তর থাকবে। তো এবার আসি অটোপে বা রিকারিং ম্যান্ডেট বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন এই সংক্রান্ত ব্যাপারে। অটোপে এই জিনিসটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। অনেকেই কোনো সাবস্ক্রিপশন, সেটা জিও হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, যখন সাবস্ক্রিপশন নেন তখন সেখানে অটোপের একটা অপশান থাকে, বা গুগল পে থেকে কোনো কিছু পারচেস করেন, বা বিভিন্ন যে গেটওয়েগুলো আছে বা বিভিন্ন অ্যাপ আছে সেখানে কিন্তু পারচেজের সময় অটোপে অপশান থাকে। অটোপে হলে কী হবে, ইউজারদের অ্যাকাউন্ট থেকে পরবর্তী নির্ধারিত সময় কিন্তু টাকা কেটে নেবে। তো এই অটোপে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। মানে অটোপে শুধুমাত্র ওটিটি সাবস্ক্রিপশন বা গুগল পে এইসবের ক্ষেত্রেও নয়, ইএমআইয়ের ক্ষেত্রে অনেকে করে রাখে, অনেকে আবার ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রেও করে রাখে। তো অটোপে ম্যান্ডেটের ক্ষেত্রে নন পিক আওয়ারে এই প্রক্রিয়াগুলো হবে। অর্থাৎ আপনার ধরুন আজকে একটা সাবস্ক্রিপশন মানে নিলেন 1 বছরের, আজকে হচ্ছে ধরুন 31 জুলাই, উদাহরণ দিচ্ছি। তো ধরুন 2026 সালের 31 জুলাই আপনার থেকে 1000 টাকা কাটা হবে। 1000 টাকা সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ভ্যালিড। তো তাহলে সেই 31শে জুলাই 2026 সালে নন পিক আওয়ারে আপনার টাকাটা কাটা হবে। অর্থাৎ এটা কিন্তু সার্ভার লোড বা ট্রাফিকের লোড কমানোর জন্যই এটা করা হচ্ছে। অর্থাৎ সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে 5টা, বা রাত 9:30টার পরে। প্রতিটি ম্যান্ডেটের জন্য সর্বোচ্চ একটি মূল চেষ্টার পাশাপাশি 3টি রিট্রাই এখানে পারমিশন দেওয়া হবে। মোট 4টি চেষ্টা কিন্তু এক্ষেত্রে অনুমোদিত। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা অলরেডি এখন থেকে ইমপ্লিমেন্ট হয়তো হয়ে গেছে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে। ধরুন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, সেখানে কিন্তু যাকে পাঠাচ্ছেন ওই নির্দিষ্ট অ্যাপে বা আপনার কন্ট্যাক্টে সেভ করা নামের নিচে ব্যাংকের নামটাও শো করবে। সহজভাবে বললে হয়,
রিসিভার ব্যাংকের নাম প্রদর্শন এবার কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল। পেমেন্ট কনফার্ম করার আগে রিসিভার বা বেনিফিশিয়ারির যে ব্যাংকে যে নাম আছে তার যে নিবন্ধিত নাম সেটা ব্যবহারকারী দেখতে পাবে এবার থেকে, যাতে ভুল লেনদেন ও প্রতারণা এড়ানো যায়। এটা ছাড়াও অনেক টেকনিক্যাল এবং সিকিউরিটি সংক্রান্ত অনেক নির্দেশিকা এসেছে। যারা ইন্টারেস্টেড তাদের জন্য বলি, লিস্ট কিজ এপিআই এর ব্যবহার সীমিত করা হয়েছে, অর্থাৎ প্রতি ব্যবহারকারী প্রতিদিন একবারই বা শুধুমাত্র নন পিক আওয়ার্স ব্যবহার করতে হবে। প্রত্যেক বছর সার্টিফাইড সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট দ্বারা ইউপিআই সদস্যদের প্রযুক্তিগত অডিট এবং এনপিসিআইকে অডিট রিপোর্ট জমা দিতে হবে 30 আগস্ট 2025-এর মধ্যে। নির্দেশনা বাস্তবায়নের যেটা সময়সীমা সকল পিএসপি ও ব্যাংকে 31 জুলাই 2025-এর মধ্যে পরিবর্তনগুলো অ্যাডপ্ট করতে বলা হয়েছিল। এনফোর্সমেন্ট শুরু হয়েছে 1 আগস্ট 2025 থেকে। তো এবার সামারি, মানে আমরা যেটা বললাম শর্ট অ্যান্ড সিম্পলভাবে এবার বলি। ব্যালেন্স চেক প্রতিটি ইন্ডিভিজুয়াল অ্যাপে 50 বার প্রতিদিন। লিঙ্কড অ্যাকাউন্ট দেখার সীমা 25 বার প্রতিদিন। অ্যাকাউন্টের যে লেনদেন স্ট্যাটাস চেক, যেটা অ্যাকচুয়ালি লেনদেন স্ট্যাটাস চেক সর্বোচ্চ 3 বার, তার মধ্যে গ্যাপ থাকবে 90 সেকেন্ড। অটোপে সময় ও রিট্রাই নির্দিষ্ট নন পিক টাইমে মোট 4টি চেষ্টা। রিসিভার ব্যাংকের নাম প্রদর্শনী, এটা কিন্তু বাধ্যতামূলক হতে চলে। লিস্ট কিজ এবং এপিআই ব্যবহার দিনে একবার নন পিক। অ্যানুয়াল অডিট রিপোর্ট জমা 31 আগস্ট 2025-এর মধ্যে। বাস্তবায়নে যেটা শেষ সীমা 31 জুলাই 2025। এবং আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ: প্রতিদিন বারবার ব্যালেন্স চেক না করার প্রয়াস করুন, বিশেষ করে যারা অনেকবার দেখেন তাদের উদ্দেশ্যে বলা। ব্যালেন্স চেক ধরুন ট্রানজ্যাকশনের পরেই কিছু কিছু অ্যাপ দেখিয়ে দেয়, এবং এই নিয়মটা কিন্তু আসতে চলেছে হয়তো। তো অটোপে ম্যান্ডেটের সময়শ্রেণী পরিবর্তনের কারণে বিল বা ইএমআই এর সময় বুঝে নিয়ে চলুন। বিল বা ইএমআই যেহেতু সময় পরিবর্তন হয়ে গেছে, তাহলে আপনার ধরুন একদিন আগে হয়তো করে রাখলেন, বা সেটা সেট যেটা করবেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে করে দেবেন। এবং ইউপিআই যে অ্যাপ আছে আপনার, যেটা ইউজ করুন না কেন, গুগল পে, ফোনপে, ভীম ফোন, আর যে কোনো যে অ্যাপগুলো, যে মোবিকুইক অথবা ব্যাংক থেকে বিস্তারিত নির্দেশনা নিন। অর্থাৎ আমরা যেটা বললাম সেটা অবশ্যই এডুকেশনাল পারপাস এবং আপনাদেরকে সজাগ এবং সচেতন করার জন্য। কারণ এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসি, মূলত আমরা এডুকেশনাল নিউজ নিয়ে আসি, কিন্তু এটাও ওয়ান টাইপ অফ অ্যাওয়ারনেস বলতে পারেন। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানলেন। তাহলে ইউপিআই সংক্রান্ত অনেকগুলো নিয়ম পরিবর্তন হতে চলেছে। আমাদের এফোর্ট যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন, এবং কমেন্টে লিখতে ভুলবেন না আপনারা কোন অ্যাপ ব্যবহার করেন, ইউপিআই কোন অ্যাপ ব্যবহার করেন বেশি, এবং তার সাথে কোন কোন অ্যাপ অথবা কোন কোন অ্যাপ ব্যবহার করেন অ্যাকচুয়ালি, সেটা লিখতে ভুলবেন না। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।